ইরানে আবার হামলা শুরুর কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালে তথ্য দিয়েছে। ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্টের নৌ অবরোধ ঘোষণার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে সোমবার শুরু হতে যাচ্ছে এই অবরোধ। এতে ইরানের বন্দরে কোনো জাহাজ আসা যাওয়া করতে পারবে না। একে জলদস্যুতা উল্লেখ করে ইরানের দিকে এগোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুমকি দিয়েছে তেহরান। এমন অবস্থায় বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতির 1 সপ্তাহ না যেতেই আবারও তেহরানে হামলার ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য দিয়েছে। দ্য ইকোনমিক টাইমস বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের এবারের হামলা হবে ছোট পরিসরে, যদিও হামলার তথ্যের ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। হরমুজ প্রণালীতে ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্টের নৌ অবরোধের ঘোষণাকে আবারও যুদ্ধের অশনি সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পুরো হরমুজ প্রণালী নয়, নৌ অবরোধ জারি থাকবে ইরানের বন্দরগুলোতে। রবিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, ইরানের বন্দরগুলোতে কোনো জাহাজ প্রবেশ বা প্রস্থান করতে পারবে না। কয়েক ঘন্টার মধ্যে শুরু হওয়া এই অবরোধে ইরান ছাড়া অন্য দেশের বন্দরসমূহে যাতায়াতকারী জাহাজগুলো হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে কোনো বাধা দেবে না যুক্তরাষ্ট্র। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের হুমকির তুলনায় কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। তবে মার্কিন নৌ অবরোধের সাথে কোনো আপোষ করবে না ইরান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ নস্যাৎ করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বলছে, ইরানের জলসীমার দিকে এগিয়ে আসা যে কোনো সামরিক জাহাজকে যুদ্ধবিরতি লঙ্ঘনকারী হিসেবে গণ্য করা হবে। ওই জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় আইআরজিসি। এদিকে মার্কিন অবরোধের ঘোষণার পর বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ওপরে বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দামও অন্তত 7% বেড়েছে। শান্তি আলোচনার ব্যাপারে ইরান আগ্রহ দেখাক বা না দেখাক, তাতে যুক্তরাষ্ট্রের কিছুই আসে যায় না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সাংবাদিকদের সাথে আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প একথা বলেন। আর আলোচনা ব্যর্থ হওয়ার জন্য আবার ওয়াশিংটনের বারবার মতের পরিবর্তন এবং অবরোধকে সামনে নিয়ে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এই পরিস্থিতিতে আলোচনার সম্ভাবনার চেয়ে আবারও সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।